السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এবং রমাদান মাসের একেবারে নিকটে পৌঁছে দিয়েছেন। সেই জন্যে সেই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু রমাদান মাস খুব কাছাকাছি, তাই রমজানের ফজিলত সম্পর্কে আজকে আলোচনা করা হবে। সহিহ বুখারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন,
যখনই আমি নবীজির নাম নেব আপনারা সবাই উচ্চ স্বরে আওয়াজ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তারা এটা গুনাহ হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমাদান মাস এমন মাস যে মাসে একটা নেক আমল করলে আল্লাহ বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়াই দিতে পারেন। সুবহানাল্লাহ। এত ফজিলতের মাস। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, as-sawmu li wa ana ajizu bihi, বান্দা আমার জন্য খানা পিনা ছেড়ে দিয়েছে, শুধু যৌন সংগ্রাম ছেড়ে দিয়েছে, আমার সন্তুষ্টি লাভের জন্য কত খানা পিনা সামনে থাকতেও তারা সব ছেড়ে দিয়েছে, না খেয়ে থাকে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার প্রতিদান সবটা আমি নিজে হাতে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। এই রোজার একমাত্র ইবাদত, কত ধরনের ইবাদত আছে, হজ, নামাজ, দান, সাদাকা, কোন সব আমলের সওয়াব আল্লাহ সরাসরি হাতে দিবেন এমন কথা বলেন নাই, সব হবে। কিন্তু একমাত্র রোজার কথাই আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা যখন রোজা রাখে আমার জন্য, আমি এই রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দার হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই আল্লাহ বান্দার হাতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক এই রোজাদারকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বছর গিয়ে বলেছেন, as-sawmu li wa ana ujza bihi। আল্লাহ পাক বলেন, রোজার প্রতিদানটা কি দেব, রোজার জন্য আমি আল্লাহ বান্দা হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, কিছু আমাদের লাগবে? রোজাদারের দুইটি আনন্দ। এক নাম্বার হচ্ছে ইফতারের সময় সারা বছর আমরা যত খাবার খাই, ইফতারির মতো এরকম একটা মুহূর্ত আমরা কোনো সময় পাই না। ইফতারি সম্মুখে নিয়ে যখন সামনে সবাই একত্রে বসে থাকি, নানান ধরনের ফল ফ্রুট, নানান ধরনের শরবত, নানান ধরনের পেঁয়াজু ছোলা, অনেক ধরনের খাবার সামনে থাকে। এই সময়টা, এই মুহূর্তটা আমাদেরও যেমন ভালো লাগে, রোজাদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওরকম পছন্দ। তাই এই মুহূর্তটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, আমার বান্দারা এত খাবার নিয়ে সামনে বসে আছে, খায় না কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার ভয় খায় না, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় আপনার হুকুমের অপেক্ষায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারা কি আমাকে দেখেছে? বলছে, না আল্লাহ আপনাকে তো দেখিনি। তা আমার জাহান্নাম কি দেখেছে? বলেছে, না দেখেনি। তা আমার বান্দারা আমাকে না দেখে, জাহান্নাম না দেখে এত ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে একেবারে বেকসুর খালাস দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইফতারের সময় দোয়া কবুল হয়, ওই সময়টা, ওই মুহূর্তটা আল্লাহর এত ভালো লাগে যে বান্দা তার হুকুম কিভাবে আল্লাহকে মানতেছে। এত খাবার সামনে, পেটে ক্ষুধা, তারপরেও সে খায় না। আল্লাহকে যে আমরা মানি, বিশ্বাস করি, ভয় করি, তার একটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রোজা। আর এই খাবারের মধ্যে, এই ইফতারের সময় যে খাবার খায়, এটা যত সুস্বাদু হয়, এই খাবারটাই অন্য মাসে খাইলে এরকম আর সুস্বাদু হয় না। এটা
এমন একটা বরকতময় খাবার এবং ক্ষুধা থাকে ওই সময় পেটে, তাই খাবারটা অনেক মজা হয়। এইরকম মজাদার খাবার আর এই মুহূর্তটা সারা বছরে আর কখনো পাওয়া যায় না। 2 নম্বর হচ্ছে যারা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে রোজাদারকে দেখা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে যখন জান্নাত দিবেন তখন আল্লাহ প্রশ্ন করবেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আও ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম। আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাত জাহান্নাম দিবেন। জান্নাতীদেরকে বলবেন, তোমাদেরকে আমি যা যা জান্নাতে দেব ওয়াদা করেছিলাম এটা পেয়েছো কিনা? তখন জান্নাতীরা বলবেন, ক্বালু না'আম, আল্লাহ সব পেয়েছি। এক জান্নাতি বলবে, আল্লাহ একটা পাই নাই। তখন আল্লাহ বলবেন, কোনটা আবার তুমি পাও নাই? তখন বলবে, আল্লাহ আপনাকে তো এখনো দেখতে পাই নাই। মনটা ছটফট করে আপনাকে দেখার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যারা রোজা রেখেছো আমি তোমাদেরকে দেখা দিব। সামনে অনেক বড় আলোচনা, বিরাট অধিবেশন সাজানো হবে। আল্লাহ পাক রোজাদারকে দেখা দিবেন জান্নাতীদেরকে। তাহলে আল্লাহ পাকের মোলাকাত পাবে যারা সুন্দর করে রোজা রাখবে। এরপরে নবীজি আরো বলেন, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর নিকট কস্তুরী হইতে অধিক উত্তম, সুগন্ধ হইতে অধিক উত্তম। রোজা রাখলে সারাদিন না খেয়ে থাকলে মুখে একটু দুর্গন্ধ হয়। আমরা অনেকে বলতে পারি মুখ থেকে গন্ধ আসে, যদি আমরা ঘৃণা করি এটা ভুল হবে। না খেয়ে থাকলে যে মুখে গন্ধটা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই রোজাদারের মুখের ঘ্রাণ হচ্ছে কস্তুরীর চাইতেও অনেক অনেক পছন্দনীয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আমরা যখন আগের যুগে যখন যুদ্ধ হইতো তখন মানুষ ঢাল দিয়ে তার নিজের জীবন রক্ষা করত। আপনাদের আমলে আপনারা দেখেছেন, এখন ওইটা নাই। এখনো পুলিশ যখন কোনো বড় মিছিল মিটিংয়ে নামে, তাদের হাতে একটা লম্বা প্লাস্টিকেরই থাকে, সামনে দিয়ে ধরে রাখেন, তাদের গায়ে গুলি ফিডা ইটপাটকে না লাগতে পারে, জীবন রক্ষার্থে তারা এটা রাখে ঢাল স্বরূপ। জীবন একটা পুরো বডির সামনে লম্বা করে ধরে। তা ঠিক এটা জীবন রক্ষার জন্য যেরকম ঢাল স্বরূপ ব্যবহার করে, আল্লাহ নবী বললেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজার উসিলায় তার সমস্ত পাপ থেকে ফিরে থাকা লাগবে। আপনার সাথে যদি কেউ ঝগড়া করতে চায়, আপনি বলে দিবেন আমি হচ্ছি রোজাদার। এক কথায় কি পরিচয় দেবেন? আমি হচ্ছি রোজাদার, আমি ঝগড়া বিবাদ করতে চাই না। তারপরে যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই, আপনি চুপ করে চলে যাবেন। এভাবে যদি রোজার সম্মান রক্ষা করতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে। রোজার দিনে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আমরা রোজাও রাখবো, আবার নানান অপরাধও করবো, বেহুদা কথা বলবো, ফাহিশা বলবো, মিথ্যা বলবো, চোখ থেকে বেগানা নারীর দিক তাকাবো, মুখে অশ্লীল ছবি দেখবো, চোখে ভিডিওতে, মোবাইলে। তাইলে আপনার রোজা হবে না, শুধু উপবাস থাকা হবে। আবার রোজাও রাখে, নামাজ ঠিক মতন পড়ে না, জামাতে আসে না, এমন রোজাদার শুধু উপবাস থাকবে কিন্তু তাদের মূলত কোনো সওয়াব পাবে না। রোজা মানে হচ্ছে ঢাল স্বরূপ। সমস্ত অপরাধ রোজার সম্মানে বয়কট করতে হবে। আর এই 1 মাস ট্রেনিং এর মাধ্যমে বাকি 11 মাস যেন এভাবে চলা যায়। রোজা হচ্ছে মূলত একটা প্রশিক্ষণের মাস, এখানে শেখার মাস। গরিবরা না খেয়ে কিভাবে কষ্ট করে এইটা উপলব্ধি করার জন্য বড় লোক এইটা অনুভব করবে, এই জন্য আল্লাহ রোজার ব্যবস্থা করেছে। না খেয়ে থাকার কত জ্বালা এটা ধনীরা জানে না। যখন না খেয়ে থাকবে
তখন গরিবের কষ্টটা অনুভূতিটা তার মধ্যে আসবে, গরিবের প্রতি দয়া আসবে। এই জন্য এই রোজা হচ্ছে ত্যাগের বিষয়। এই জন্য আমাদের রোজা যখন আমরা রাখবো, সমস্ত অন্যায় থেকে আমরা বিরত যেন থাকতে পারি। সব অপরাধগুলি রোজার সম্মানে বর্জন করব। এক কথায় অপরাধ তো কত আছে, কয়টা বলবো? এক কথায় আমাদের চোখের হেফাজত, মুখের হেফাজত, এগুলো খুব জরুরি। এগুলা থেকে আমরা হেফাজত থাকবো। ব্যবসা বাণিজ্য কোনো জায়গায় আমরা ধোঁকাবাজি করব না। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক জিনিসের যাকাত আছে, আর শরীরের যাকাত হচ্ছে রোজা। সব জিনিসের যাকাত আছে, ধন সম্পদের যাকাত আছে না? ফসল, আপনার টাকা পয়সা, ফসল যা কিছু আছে, ধান, তারপরে গম, যেগুলো আপনার জমিনে হয়, সুপারি, নারিকেল, এরও ওষুধ দিতে হয়, এটাও যাকাত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুন্দর করে হিসাব করে সম্পদের যাকাত দেয়, ওই যাকাত দেওয়া সম্পদ নদীতে ডুববে না, পানিতে, নদীতে ডুববে না, আগুনে পুড়বে না, আর ভূমিকম্পে নষ্ট হবে না। আমি আল্লাহ ওই সম্পদ হেফাজত করব। যখন যাকাত দেওয়া হয়, তার সম্পদ পবিত্র হয়ে যায়, ওই সম্পদের আর কোনো বালা মুসিবত থাকে না। দেখেন না, বাজারে কোটি কোটি টাকার সম্পদ আগুন লেগে পুড়ে যায়। এর কারণ হচ্ছে ও সমস্ত মানুষ, অনেক বড় বড় ব্যবসায়ী, লক্ষ লক্ষ টাকা যাকাত আসে, যাকাত দেয় না। এই কারণেই আল্লাহ বালা মুসিবত চাপাইয়ে দেয়। সম্পদ যেভাবে পবিত্র হয়, হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, তোমাদের শরীরেরও যাকাত আছে। আমি তো তোমাকে সুন্দর করে একটা শরীর দিয়েছি, রোগ মুক্ত করে রেখেছি, এমন সুন্দর জীবন যাপন করছো, এই সুন্দর শরীরটারও কি যাকাত আছে না নাই? যাকাত হচ্ছে, নবীজি বলেছেন, যারা এই শরীরের যাকাত দিবে, শরীরের যাকাত হচ্ছে রোজা। যারা 30টা রোজা ঠিক মতন সারা জীবন পালন করবে, আল্লাহ নবী বলেছেন, তার এই শরীরে বিশেষ কোনো ব্যাধি আল্লাহ পাক দিবেন না। কোনো বড় ধরনের কোনো জটিল বিপদ শরীরের পরে আসবে না। এই ক্যান্সার, নানান ধরনের বড় বড় রোগে মানুষ মারা যায় না? এই সমস্ত বালা মুসিবত থেকে আপনি রোজা থাকলে হেফাজত থাকতে পারবেন। পুরা শরীরটা 1 মাস রোজা রাখলে, আবার রাতে অনেক নামাজ, এই পুরা ব্যায়াম, এভাবে পরিশ্রমের মাধ্যমে আপনার পুরা শরীর ইজি হয়ে যাবে। এককাল ওয়াশ হয়ে যাবে, বাকি 11 মাস আবার চলবে। এক আধুনিক স্বাস্থ্যবিদ নিয়ে এইটা রোজা নিয়ে গবেষণা করেছেন। তা তিনি বলেছেন যে এই রোজার মাধ্যমে 1 মাস যদি কেউ রোজা রাখে, 25 দিন বা 30 দিন, তাহলে তার শরীরে যত খারাপ ব্যাকটেরিয়া আছে এগুলো সব নেমে যায়, পরিষ্কার হয়ে যায়। সে ক্যান্সার মুক্ত, সমস্ত বড় বড় রোগ থেকে সে হেফাজত পেয়ে যায়। সুবহানাল্লাহ। আর এটা আল্লাহর বিধান, কত সুন্দর দেখেন। আল্লাহর বিধান যেটাই মানব সেটাই আমাদের জন্য কল্যাণ। আর এই রোজা আসলে যত বাহানা, আমাদের দেশে অনেক মানুষ বলে, হুজুর গ্যাস্ট্রিক, রোজা রাখতে পারি না। আরে রোজা রাখতে দেখো, গ্যাস্ট্রিকও ভালো হয়। বেশি খাইলে গ্যাস হয়, রোজায় না খাইয়ে থাকলে গ্যাস থাকে না পেটে, গ্যাস ভালো হয়ে যাবে। অন্য মাসে যদি ট্যাবলেট 2টা খাওয়া লাগে, আপনি সারাদিন রোজা থাকেন, স্বাভাবিক খাবার খান, কোনো ট্যাবলেটই খাওয়া লাগবে না। একথা তো নবীজি হাদিসেই বলে দিয়েছেন। নবীজির আমলে এক ডাক্তার গেছে তার এলাকায়, মেলা দিন ধরে 6 মাস বসে আছে, কোনো রোগী যায় না। তারপরে একদিন জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের কোনো রোগ বালাই হয় না? তা বলছে, আমাদের নবীজি বলেছেন, যখন তোমরা খাবার খাবে, 1 ভাগ খাবার খাবে পেটে, আর 1 ভাগ পানি খাবে, 1 ভাগ খালি রাখবে। অল্প খাবার খাইলে অল্প পানি খাবে মিডিয়াম মতন, আর কিছু জায়গা খালি থাকলে ওইটা হজম হয় তাড়াতাড়ি, কোনো পেটে আবদ্ধ থাকবে না। আর আমরা তো খাই গলা পর্যন্ত। এই জন্য খাবার ওভারলোড খাওয়ার কারণে আপনার এই বেশি গ্যাস হয় পেটে। মূলত নিয়ম করে খাইলে কোনো গ্যাস থাকে না। ইবনে মাজাতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমাদান মাসের প্রথম রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সকল দরজাগুলি খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সমস্ত রহমাতের দরজা খুলে দেওয়া হয় একেবারে ঈদের দিন পর্যন্ত। এখন এই রহমত সারা মাস নাজিল হইতে থাকবে, যে যত আমরা ধরে নিতে পারি। ইবাদতের একটা বিশেষ গুণ কিনা, এই সুযোগটা কি অন্য মাসে কি রহমতের দরজা সব ওপেন করা থাকে? সব খোলা থাকে না। এখন সুযোগ এসেছে, সব জিনিসের গুণ আছে। এখন ধরেন ঈদের গুণে অনেক ব্যবসায়ীরা একটু বেচা কিনা ভালো করবে, তাই না? ইবাদতেরও গুণ আছে, মাছ ধরারও গুণ আছে। সবসময় মাছ পাওয়া যায় না, গুণে গুণে মাছ বেশি পড়ে। এখন আমাদের এই গুণে আমরা যা কামাই করে নিতে পারি, কখন শ্বাস শেষ হয়ে যায় তো জানা নাই। রমাদান মাস যদি কেউ ঠিক মতন ইবাদত করতে পারে, আশা করি ঈদের দিন সে একজন নিষ্পাপ শিশু হয়ে বাড়ি যেতে পারে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আসমানের সমস্ত রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়, আর শয়তানকে তালাবদ্ধ করা হয়, জিনজির অবরুদ্ধ করা হয়। রমজান মাসে আমরা যেমন ইবাদত করার সুযোগ পাই, অন্য মাসে কিন্তু এতটা করতে পারি না, কারণ শয়তান পিছনে লেগে থাকে। এই মাসে শয়তানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আবদ্ধ করে রাখেন। এবং এই রাতে যারা তারাফি কিয়ামুল লাইল করবে, আল্লাহ পাক তাদের বিগত সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল মানে রাতে নামাজ পড়া। আমরা তারাবি পড়ি না, তারাফি পড়ি, কত তাহাজ্জুদ পড়ি, এই সমস্ত নামাজের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যখনই আমি নবীজির নাম বলি সবাই উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এটা ওয়াজিব, না বললেও কবিরা গুনাহ হয়, ওয়াজিব তরফের গুনাহ হবে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ভালো ভালো এত ফজিলতের কথা বলি, একটু সুবহানাল্লাহ মুখ খুলে বলতে পারেন না? কি হয়েছে আপনাদের? একটু কি বোঝেন না? আর কবে শিখবেন? ভালো ভালো কথা এখানে সুবহানাল্লাহ বললে সব আছে না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বড় বড় ফজিলতের কথা শুনে একটু সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন জোরে। আর নবীজির নাম শুনলে সবাই উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আরব আমিরাতে যখনই নবীজির নাম নেওয়া হয়, সব মুসল্লিরা এমন উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এটা দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচেয়ে ছোট দুরূদ। এই দুরূদটা পড়লেও আপনার আমলনামায় 30টা নেকি হয়। তাই জন্য আমাদের এই দুরূদগুলো সবসময় পড়বেন, এই ভুলটা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যেই ব্যক্তি রমাদান মাসে প্রথম চাঁদ উঠবে, ওই চাঁদ যে দেখতে যাবে, চাঁদটা যে নিজে দেখতে যাবে, রমাদানের চাঁদ খুশিতে দেখতে গেল, চাঁদ ওঠা যদি কেউ দেখে, তার আমলনামায় একটা সুন্নাতের সওয়াব দেওয়া হবে। শুধু তাই নয়, একটা সুন্নাত মানে হচ্ছে নবীজি বলেছেন 50 জন শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ডিজিটাল যুগ, আমরা কেউ এই চাঁদ দেখতে যাই না, সবাই টিভির পর্দায় তাকিয়ে থাকি, মোবাইলে খবর শুনি, এতে সব হবে না। আপনার সরাসরি দেখার জন্য আকাশে তাকাইতে হবে। যদি নাও দেখতে পারেন, অন্তত খোঁজাখুঁজি করবেন, আকাশে একটু দেখার জন্য চেষ্টা করবেন, আল্লাহ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত বড় সওয়াবটা আমরা কেন ছাড়বো? রোজাদারের জন্য নবীজি বলেছেন, রোজাদারের জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, মাগফিরাত করতে থাকে। আল্লাহ না খেয়ে সারাদিন তোমার হুকুম পালন করছে, তুমি বান্দাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করতে থাকে। আমরা যেন এইরকম কবুলযোগ্য রোজা রাখার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রোজা যেন আমরা রোজার মতো রাখতে পারি। আমাদের জীবনে আর চান্স আসবে কি না জানি না। গত বছর আমার অনেক মুসল্লি ছিল, আজকে অনেকেই আমার সামনে থেকে চলে গেছেন। এইদিকে গেল একজন, ওই যে কন্যারে ওই চাচার ভাই মারা গেল না, ওনার নামটা জানি কি, ওই যে দাওয়াত খেয়ে আসলাম কদিন আগে, উনি মারা গেলেন। আমাকে অনেক ভালোবাসতো, এখানে গত বছর ছিল, এখন নাই। এরকম আরো কয়েকজন মুসল্লি আমার চলে গেছে, আমরাও চলে যাব।
কার কখন ডাক এসে যায় জানা নাই। অতএব আমরা এইভাবে প্রস্তুতি নেব যে রমজান যেন আমরা রমজানের মতো কাটাইতে পারি, ঈদের দিন যেন আমরা সবাই নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারি। আমরা এটা সবাই চাই না? সেইভাবে একটু কষ্ট না করলে, পরিশ্রম না করলে আসলে কোনো জিনিসই সফল হওয়া যায় না। আপনি দুনিয়াতে ধনী হইতে গেলেও পরিশ্রমের বিকল্প আছে। যে যত বেশি পরিশ্রম করবে তার দুনিয়াতে সফলতা অত বেশি আসবে। অলস মানুষ তারা ধনী হইতে পারে না। যারা অনেক তেজি দেশ ছেড়ে অনেক দূর দেশে যায় টাকা পয়সা আনলে ধনী হয়েছে, আছে না? কিন্তু যারা অলস বাড়ি থেকে নড়ে নেয় তারা পারে না সফল হতে। সবাই আখিরাতেও যারা সত্যিকারের মুমিন তারা নিজের জীবনকে আখিরাতের জন্য উৎসর্গ করে দিয়েছে, যারা কষ্ট করেছে, টাকা পয়সা দান করতে রয়েছে সারা জীবন রাতে উঠে তাহাজ্জুদ করেছে, কষ্ট করেছে। তাহাজ্জুদ করা সেই রাতে কষ্ট আছে না? এই যারা আরামের বিছনা রেখে তাড়াতাড়ি রাতে উঠে নামাজে দাঁড়াই গেছে, এগো জান্নাত দেবে না? যে ঘুমাই রয়েছে 8টা তারিখে এগো জান্নাত দেবে? এটা নিয়মের কথা কন। জান্নাত কে পাবে? জান্নাত কে যাবে আমরা এটা হিসাব করেই বলতে পারি। আপনি সারা জীবন আল্লাহর ভয়, হারাম খান না, অনেক সুযোগ পাইয়েছেন কিন্তু সুযোগ গ্রহণ করেন নাই। এটা বড় ত্যাগ না? বড় চাকরি করেছেন, কোটি কোটি টাকা কামাই করতে পারতেন কিন্তু করেন নাই। এই যে ত্যাগ, আল্লাহর ভয় রেখেছেন, সবসময় সাধারণভাবে জীবনযাপন করেছেন, আর হালালভাবে উপার্জন যত করতে পারেন এটা ইসলাম উৎসাহ দিয়েছে। কোটি কোটি টাকা কামাই করেন, বড় ভালো মা, হালালভাবে ব্যবসা করেন, এখানে ব্যবসা করা ভালো। আল্লাহ নবী এক হাদিসে বলেছেন, তোমার সন্তানদেরকে তুমি অন্যের কাছে হাত পাতুক এরকম অসহায় রেখে যেও না, কারণ সন্তানদেরকে অসহায় রেখে যাওয়া এটা বাবার জন্য ভালো না। সচ্ছল রেখে যাইতে হবে, তবে সেটা হালালভাবে আপনি পরিশ্রম করে স্বাবলম্বী করেন। সন্তানদেরকে ভালো মতন আদর্শবান গড়ে তোলেন। ভালো আদর্শবান একটা সন্তান তৈরি করতে হলেও টাকার দরকার আছে। আজকের ভালো মানের মাদ্রাসায় পড়াইতে হলে একটা ছেলের পিছনে কমপক্ষে মাসে 10,000 টাকা খরচ হয়। তাই জন্যে ভালো পরিশ্রম করে আমাদের আখিরাত পেতে হবে, এই জন্য কষ্ট করতে হবে। রমাদান মাসে সারাদিন না খেয়ে রোজা রেখে আবার রাতে 20-30 রাকাত নামাজ পড়া, এটা কি কষ্ট নয়? অনেক পরিশ্রম। তাই পরিশ্রম যারা করবে তাদেরই তো সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা। ইবনে হিব্বানের মধ্যে এসেছে 8ম খণ্ড 245 নং হাদিস, নবী করিম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, সাহারি খাওয়ার বরকত অনেক বেশি, কাজেই তোমরা তা ছাড়বে না কখনো। সাহারি খাওয়া লাগবে না? সাহারি অবশ্যই খেতে হবে, এটা সুন্নাহ আমল, অনেক বড় একটা সুন্নাহ। তবে সাহারি যদি একান্ত কেউ না উঠতে পারে তখন সে সাহারি না খেয়েও রোজা হয়ে যাবে, এতে রোজার বিশেষ কোনো ক্ষতি হবে না। তবে আপনি যে সুন্নাতের সওয়াব পাইতেন এটা পাইতেন না, আর একটু কষ্ট হতে হবে না খেয়ে থাকতে। এই জন্য সাহারি খাওয়া সুন্নাত, আমরা সবের উদ্দেশ্যে খাবো। পাশাপাশি উপকার তো আছেই, যদি একটু পানিও খেতে পারেন তাতেও সব পেয়ে যাবেন। হালকা কিছু খান, যদি মনে করেন আমি বড়াইতে বেশি খাইলে অসুবিধা হয়, গ্যাস ট্যাস হয়, আপনি সামান্য কিছু খান তাতেও সব পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সাহারি খাওয়া তাদের জন্য আল্লাহ তার ফেরেশতার সালাম, রহমত ও বরকত তাদের জন্য দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতে 3টা খেজুর খেতেন। সাহারিতেও 3টা খেজুর খেতেন, এটা সুন্নাত। এটা আমরা অনেকেই জানি না। সাহারিতে কি খেতে হবে? নিয়মিত আমরা 2-3টা খেজুর নিয়মিত খাবেন, এতে যেমন শরীরের উপকার হবে। খেজুর কিন্তু অনেক উপকার শরীরের জন্যে। তা রমজান যেহেতু সারাদিন না খেয়ে থাকা পড়ে, অনেক ভাত বেশি না খেয়ে কিছু কম খেয়ে 2টা 3টা 4টা 5টা খেজুর খাবেন, স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হবে। আর যেখানেই নবীজির সুন্নাহ আছে এটার মধ্যে অনেক গভীর উপকারিতা রয়েছে, আমরা হয়তো গবেষণা জানি না, তাই জানি না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরও তার অনেকগুলো আমল ছিল, তার মধ্যে আরেকটা হচ্ছে তিনি টাটকা খেজুর দিয়ে ইফতার করতেন। রুতাব খেজুর, গাছের একেবারে কাঁচা সুন্দর খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। আর যার এভাবে তো আমরা আরব দেশের মানুষরা ওইভাবে টাটকা খেজুর পাবো না, আমরা খুরমা খেজুর দিয়ে ইফতার করব। এটা ইফতারের সর্বপ্রথম খেজুর দিয়ে ইফতার শুরু করাটা সুন্নাহ। আমরা এই নিয়মগুলো ফলো করলে, এত নিয়ম ছাড়া খাইলেও খাওয়া যাবে, কিন্তু নিয়ম ফলো করলে আমরা সুন্নাতের সব পাই যাবো। জি, এই লাভগুলো আমাদের ছাড়া যাবে না। যায়েদ ইবনে সাবিত বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি খেলাম, এরপর ফজরের সালাত আদায় করলাম। যায়েদকে জিজ্ঞাসা করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টায় সাহারি খাইলেন, এই সময়টা নামাজের কত ব্যবধান ছিল? তা যায়েদ ইবনে সাবিত তিনি বললেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একসাথে সাহারি খেয়ে নামাজ পড়লাম, মাঝে 50 আয়াত তেলাওয়াত করা যায় এতটুকু পরিমাণ ব্যবধান ছিল। অর্থাৎ সাহারি খাওয়ার পরপরই কি নামাজ পড়ছে। এই জন্য এখান থেকে হাদিসটা থেকে যে মূল কথাটা, সেটা হচ্ছে সাহারি খাইতে হবে একেবারে শেষ অক্তে। উঠে তাহাজ্জুদ করবেন, কিছু সময় নামাজ পড়লেন, কোরআন পড়লেন, এরপরে আধা ঘন্টা বা 40 মিনিট বাকি আছে, এই সময় খাওয়া শুরু করবেন। আর খাওয়া 10 মিনিট আগে খাওয়া দাওয়া শেষ করতে পারেন, এমন টাইম নিয়ে আপনি সাহারি খাবেন। সাহারি শেষ টাইমে খাওয়া সুন্নাহ, একেবারে লাস্ট টাইমে সাহারি খাওয়া সুন্নাহ। 10-50 আয়াত তেলাওয়াত মানে 8-10 মিনিট সময় লাগে। একটু আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন। আগের যুগে দেখতাম যখন ঘড়ি টড়ি এইভাবে মোবাইল ছিল না, আমার মাছাচিরা দেখছি খেয়েছে, রাইতে যখন মানে ঘুম থেকে জাগতে পারতো 2:30, 3টা, 12টা, 1টা এরকম ইফতারি খাইতো। খাইয়ে দিয়ে ঘুম পরে আবার অনেক সময় ফজর পড়তে পারতো না। কিন্তু শেষ টাইমে সাহারি খাইলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আমরা খেয়েই নামাজ পড়তে পারি, নামাজ পড়ে আমরা একটু বিশ্রামে যাইতে পারি। তাই জন্যে আমরা সাহারি খাবো লাস্ট টাইমে, এটাও সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এইভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে যতদিন মানুষ সূর্যাস্তর সঙ্গে সঙ্গে ইফতার করবে, তারা ততদিন কল্যাণে থাকবে। সুবহানাল্লাহ। কল্যাণের উপর, আল্লাহ পাকের বিশেষ দয়ার উপরে তারা থাকবে। এখন এখানে একটু সমস্যা আছে, যেমন আমাদের দেশে ইফতারের টাইম হওয়ার 2-3 মিনিট পরে আজান দেওয়া হয় প্রত্যেক মসজিদে। তাই 2-3 মিনিট দেরি করা মানেই তো আমরা পিছিয়ে গেলাম। এই যে ইফতারের টাইম হওয়ার সাথে সাথে ইফতার করা, এটাও আল্লাহর হুকুম। তা যদি আপনি দেরি করে ইফতার করেন, তাহলে আল্লাহর হুকুমটা পালন করা হইল না। রোজা রাখলেন আল্লাহর হুকুম, আবার টাইম মতন ইফতার করাও কি আল্লাহর হুকুম। হুকুম হয়েছে, সাথে সাথে বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিন্তু আমাদের দেশে অনেক সময় মাসাজিদের বেলায় এটা বেশি হয়। সেটা হচ্ছে তারা কাজে ব্যস্ত থাকে। তা যদি বলি তাড়াতাড়ি ইফতার করে নাও, আমরা সারাদিন রাখতে পারছি, এখন এই 2-1 মিনিট দেরি হলে কি হবে, এটা বলে, আসলে বুঝে না। তাই জন্য আপনারা বলবেন খবরদার, যখন টাইম হবে আপনার আজানের বর্ষায় বসবেন না, আপনারা ঘড়ি ধরবেন, যখন দেখবেন টাইম হয়েছে সাথে সাথে ইফতার করবেন। আজান অনেক সময় মুয়াজ্জিন ইফতার টিফতার করে আজান দেয়, তার মানে 2-3 মিনিট এমনও লেটে আজান দেয়। এটা এই নিয়মটা আমাদের পরিবর্তন করা দরকার। ক্যালেন্ডারে এইভাবে করা হয়েছে নিয়মটা। তা আমরা ইফতারের টাইম যখনই হবে ক্যালেন্ডার বা ঘড়িতে সাথে সাথে আমরা ইফতার করে নেব, এটা সুন্নাহ। আর এর মধ্যে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। আরও অনেক গুরুত্বপূর্ণ রমজানের ফজিলাত রয়েছে। আর আজকে আংশিক কিছু বলছি, দুঃখ হয় আজকে কত ফজিলাতের কথাই বললাম, কেবল আসছেন যারা কিছুই শুনতে পারলেন না। তা আপনারা রোজায় মজা পাবেন কিভাবে, রোজা কিভাবে রাখতে হবে, এই নিয়ম যদি আমরা নাই বুঝি, তাই রোজা রেখে তো আপনারা ফায়দা পাবেন না। আমরা রোজা রাখি, নানান মোবাইলে ছবি টবি দেখবো, অন্যায় করবো, মিথ্যা বলবো, আপনার শুধু উপোস থাকা হবে, কোনো সব হবে না। এটাতে ইলম না থাকলে আপনি বর্জন করবেন কিভাবে? রোজার পবিত্রতা তো রক্ষা করা লাগবে। নওয়াব
রোজার কানুনগুলো আপনার জানতে হবে। রোজার ফজিলাত জানলে নিজের মধ্যে যে একটা আগ্রহ থাকে, এই চেতনা থাকে, এই কারণে আপনি কষ্ট অনুভব করবেন না। আপনার মধ্যে তো মহা সুখ, এই রোজার বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে, কি ঠিক না? তা এখন যদি এই অনুভূতি আপনার মধ্যে না থাকে, ইলম না থাকে, তা আপনি রোজায় তো কোনো মজাই পাবেন না। এই মোমেনরা যারা সত্যিকারে বোঝে, তারা রোজা থাকে, কারো কোনো কষ্ট হয় না। রমাদান মাসে অন্য মাসের চাইতে আরো বেশি শান্তিতে থাকে, ঠিক না? মুরাব্বি চাচারা কি আপনাদের রমজান মাসে আরো বেশি ভালো লাগে না? আমার তো ব্যক্তিগতভাবে আমি অনেক ভালো থাকি, স্বাস্থ্যের দিক থেকেও ভালো হয়, আমার অনেক বেশি ভালো, রমজান মাসে বেশি ভালো কাটে। তাই জন্য আপনারা একটু আগে ভাগে আসবেন। মসজিদে যদি আগে না আসেন তাহলে আমরা আসলে এগুলা বুঝতে পারবো। আরো একটু কথা বলতে চাই, সবাই আসেনি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কালকে ভোট হয়েছে। আমরা যে খবর পেয়েছি, আমাদের বর্তমান সরকার হতে যাচ্ছেন মাননীয় মোহাম্মদ তারেক রহমান, উনি রাষ্ট্রপ্রধান হবেন আমাদের, আশা করি। এখন আমাদের দেশে পূর্বে অনেকগুলা নিয়ম দেখেছি। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপির ভাইদেরকে মারপিট করেছে। আবার বিএনপির ভাইরাও তারা এর অ্যাকশন নিছে যখন আবার তারা ক্ষমতা পেয়েছে। আচ্ছা, মূলে তো আমরাই মাইর খাইলাম, তাই না? এই এলাকায় বসবাস করি, আমরাই ভাই ভাই, তা আপনারা ক্ষমতায় গিয়ে জুলুম করলেন, আবার আপনারা যখন গেলেন, আমরা যখন ক্ষমতা আসলে আপনাদের আবার জুলুম করলাম। তাহলে মাইর আপনিও খাইলে আমরাও খাইলাম, লাভ না লস? আর এটা কি ইসলাম সাপোর্ট করে? এতে জাহান্নাম ছাড়া কোনো গতি হবে? আতঙ্কে থাকা লাগবে কিনা? আজকে সেখানে সরকার, তার বড় বড় মন্ত্রী মিনিস্টার যারা, তারা সব বিদেশে রোহিঙ্গা হয়ে আছে, বাপের দেশে মরলেও আসতে পারতেছে না। এমন পরিণতি কেন হবে? আমরা ভাই ভাই হয়ে থাকতে পারি না? দল তো দুইটা থাকবেই, বিরোধী দল, একটা ভালো দল। বিরোধী দল না থাকলে খেলা হয়, দুইটা দলই থাকবে। আমরা একদল হারবে, একদল জিতবে, এটা তো স্বাভাবিক। তাহলে আমরা মিলেমিশে ভাই ভাই কাজ করতে পারি না কেন? আমরা এক ভাই আর এক ভাইকে শত্রুতার চোখে দেখে মারামারি করে আমরা নিজের ক্ষতি নিজেরা, আমাদেরই এক ভাই আমরা পিঠেই মাইরে ফেলাইলাম। এটা কোন ধরনের মানবতা? আমরা দোয়া করি তারেক রহমান যেন বাংলাদেশকে সুন্দর করে পরিচালনা করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। আমাদের সাধারণ জনগণের চাওয়া পাওয়া কি, এইটা আমাদের বুঝতে হবে। যারা ক্ষমতায় বসবেন তাদের বুঝতে হবে সাধারণ জনগণ আপনাদের মতো গাড়ি বাড়ি চিনতে পারে না। তারা দুটো ডাইল ভাত খাইয়ে মোটামুটি শান্তিতে একটু ঘুমাইতে পারল হয়। তারা রাস্তায় ফুটপথে একটু বাদাম বিক্রি করে, একটু চার দোকান দেয়, আর ধেরো যদি চাঁদা দেওয়া লাগে তাহলে ওই লোকটা তো খাইয়ে বলেও বাঁচতে পারে না, কষ্ট হয়, তাহলে ওই লোকটা কাম দেয় রাস্তায় রাস্তায়। তা আমাদের এরকমটা না হয়, আমরা সবাই ভাই ভাই হয়ে থাকতে চাই। আর অনেক সম্পদ দিয়ে হবে কি ভাই? আমাদের সামনে প্রতিদিন সুখ সংবাদ হচ্ছে না? আমরা মরে যাই, আজকে আসি কাল থাকবো না। এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, তারপরে তার স্বামী ছিলেন, আরও অনেকেই ছিলেন যারা চেনেন, তারা এখন নাই, অনেকেই চলে গেছে না? এই জন্য আমরা চাই সবাই মিলেমিশে, কোনো মারামারি কাটাকাটি হবে না, ভাই ভাই মিলেমিশে সবাই আমরা একত্রে বসবাস করব, একত্রে থাকবো। আর আপনারা জনগণের চাওয়া পাওয়াগুলো পূরণ করার চেষ্টা করবেন। আমরা এভাবেই চাই। এতে কোনো সমস্যা থাকে? মিলেমিশে থাকার মধ্যে মজা আছে না? কেন শত্রুতা করতে যাবে? এইটা না হয়, এই হিংসা বিদ্বেষ আমাদের থেকে দূর করতে হবে। আপনাদের ইতিহাস এই যে আমাদের সামনে হয়ে গেল, শেখ হাসিনা সরকার যে জুলুম করছে মানুষের পরে, বিএনপির কত বড় বড় নেতা তাদেরকে একেবারে শেষ করে দিয়েছে। চট্টগ্রামে ওনার নাম কি জানি ছিল, অনেক বড় ফ্যামিলির ছেলে, তাকে মারলো কিভাবে, রাস্তার পরে টেনে ফাঁসি দিল। এই সমস্ত কত পূর্বীর নেতা, বাংলাদেশের সম্পদ ছিল কিনা? তাদের এই লোকগুলো মাইনে মেরে শেষ করছে। আজকে এখন এরা যদি তার বদলা শুরু করে তাহলে আরো মার্ডার হবে না? দরকার নাই, আপনারা ক্ষমা করে দেন। ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইরা কুয়ায় ফেলে দিয়েছিল, কত জুলুম নির্যাতন করছে। আল্লাহ পাক তাকে কুয়া থেকে উঠে নিয়ে মিশরের বাদশা বানাইছিল, মন্ত্রী বানাইছিল। তারপরে তার ভাইরা এত গরিব হয়ে গেল, সেই দেশে চান্দা ভিক্ষার জন্য গেছিল, কিন্তু সেটা সে ঠিক পাইছে, পরে বাইক পরিচয় পাইছে, কিন্তু সে কোনো অ্যাকশনে যায় না, তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। কোরআনে সূরা ইউসুফের মধ্যে ঘটনা আসছে।
তা আমরা এই হিংসা বিদ্বেষ রাখবো না, সবাই ভাই ভাই হয়ে মিলেমিশে থাকবো, তাহলে আমরা দুনিয়াও পাবো, আখিরাতও পাবো। আপনারা 5 বছর কেন, আরো 5 বছর থাকেন, কোনো অসুবিধা নাই। যদি আপনার আচরণ ভালো হয়, ভোট চাওয়া লাগবে। যদি আমাদের দেশের সমস্ত চাঁদাবাস, এই যে ব্যবসার মধ্যে যে সিন্ডিকেট চলে, এগুলো যদি কমাইতে পারি, তাহলে সাধারণ জনগণের জন্য সব জিনিসের দাম কমলে সুবিধা হবে না? এইগুলোই আমরা চাই। এই গ্যাসের দাম হঠাৎ 2000 হয়ে গেছে, এখন অনেকেরই বোঝা হয়ে গেছে, কষ্ট হচ্ছে না? এটা যদি 12-13 থাকে, তাহলে আমাদের মোটামুটি আয়ের মধ্যে সাধারণ মানুষের এটা নিয়ন্ত্রণে থাকে। এইগুলো আপনারা চেষ্টা করেন আর ভালো করে কাজ করেন। আশা করি আমরা সবাই সহযোগিতা করবো, সবাই মিলেমিশে দেশ চলবে, সবাই সুখে শান্তিতে থাকতে চাই, সবাই রাতে সুন্দর করে ঘুমাইতে চাই ডাল ভাত খাই, এটা আমরা চাই। মিলেমিশে আমরা তাদের জন্য দোয়া করবো যেন সুন্দর করে দেশটাকে সাজাইতে পারে। আর আমাদের পূর্বের প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেক ভালো মানুষ ছিলেন, আলেম ওলামা বিদ্বেষী ছিলেন না, আলেম ওলামা নিয়েই সে কাজ করছেন, অনেক ভালো কাজ করছেন, তার ব্যবহার অনেক সুন্দর ছিল, তাদের জন্য আমরা দোয়া করব। সেও কিছুদিন আগে মারা গেছে আমরা জানি, সবার জন্য আমরা কাজ করে দোয়া করব। আর আমাদের এলাকায় কোনো মারামারি হানাহানি না হয়, হিংসা বিদ্বেষ না থাকে, মিলেমিশে ভাই ভাই হয়ে থাকার মধ্যে অনেক মজা আছে, দুনিয়াও পাবেন আখেরাতও পাবেন। একটা মানুষ যদি অন্যায়ভাবে ক্ষমতা পাইয়ে এখন পিটেই মারেন আর এক ভাইরে, তাহলে ওই লোকটার পাপে আপনারা সবাই জাহান্নামে যাবেন। তাই 2 দিনের দুনিয়া এত পাগল হয়ে লাভ কি? জান্নাত জাহান্নাম মসজিদে আসছে, বিশ্বাস করেন না? আল্লাহর আখিরাতের যে আযাব সেটা অনেক তীব্র, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ারফুল হবে আগুন, সেই আগুনে কিন্তু পোড়াইবে আমাদের। এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের এই অপরাধগুলি হয় না। কিন্তু ওইভাবে আমরা এখন ঈমান আনতে পারি নাই, ঈমান দিয়ে বিশ্বাস করতে পারিনি। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন।